আপনাদের জানিয়ে রাখি, মোফাক্কেরুলকে হেফাজতে নিতে মালদা জেলা আদালতে আবেদন করল না এনআইএ। জেল হেফাজতে পাঠালো মালদা জেলা আদালত। 17 এপ্রিল এই মামলার শুনানি। মোফাক্কেরুল ইসলাম বলেন, ভোটারদের নাম যতক্ষণ না নথিভুক্ত হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। এনআইএ পাঠাক আর সিবিআই পাঠাক, তদন্তে আইনের সহযোগিতা করব। আমি সুজাপুরে ছিলাম, কিন্তু মোথাবাড়িতে আমাকে অভিযুক্ত বানিয়েছে। আমি এই আন্দোলনকে উঠিয়ে দিতে সহযোগিতা করেছিলাম। পুলিশের সাথে কথা হয়েছিল। অতিরিক্ত জেলাশাসক ঘটনাস্থলে ছিলেন, সব জানেন। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। ভোটারের নাম যতক্ষণ না নথিভুক্ত হচ্ছে গোটা রাজ্যের সাধারণ মানুষ আন্দোলন চলবে। এনআইএ পাঠাক আর সিবিআই পাঠাক আর যাকে ইচ্ছা তাকে পাঠাক, আইনের সহযোগিতা করব তদন্তে। বলছি যে আদালত কি বললো আজকে আপনাকে? আদালত আইনজীবীরা কথা বলবে আপনাদের সাথে। বলছি আপনি তো সুজাপুরে ছিলেন। আমি সুজাপুরে ছিলাম, কিন্তু মোথাবাড়ি নামেও দিয়েছে। তার সাথে প্রমাণ করবে। আপনার ছিলেন তো পুলিশের কথা হয়েছিল, পুলিশের সঙ্গে কথা হয়েছিল, পুলিশের কথা হয়েছিল এবং আমি এই আন্দোলনকে উঠিয়ে দিতে সহযোগিতা করেছি। কে ফাঁসালো আপনাকে? কে ফাঁসিয়েছে না কি হয়েছে সেটা জানি না। বলছি আন্দোলন চলবে, আন্দোলন চলবে। গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আন্দোলন, জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান যাদের ভোটার নাম কেটে গেছে তাদের আন্দোলন এটা। বলছি দাদা, এডিএম তো ছিলেন ওখানে, এটিএম এবং এসপির উপস্থিতিতে এসব হয়েছে, তারা সবই জানে। তাহলে দাদা কার চক্রান্ত চলছে? রাজ্যের সাধারণ মানুষ, জাতি ধর্ম, হিন্দু মুসলমান যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে তাদের এটা সাধারণ মানুষের আন্দোলন। সাধারণ মানুষ আন্দোলন চালাবে ইনশাল্লাহ। 17 তারিখে ডেটটা রাখলো, নেক্সট হিয়ারিং করবে। সিডি কল ফর করলো, আজকে আদালতের কাছে সিডি ছিল না। আমরা লাস্ট ডেটে অ্যাপিয়ার করতে পারিনি প্রাইভেট অ্যাডভোকেট। আজকে প্রায় 200 উপরে, মানে 250-300 হবে অ্যাডভোকেট। আমরা মোফাক্কেরুলের জন্য দাঁড়িয়েছিলাম, আমরা ওনার হয়ে হিয়ারিং করলাম। সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ আমরা কোর্টকে বুঝালাম যে সেদিনকার ঘটনা কি ছিল, কি হয়েছিল, আসল ঘটনাটা কি, কোন ঘটনার সঙ্গে কোন ঘটনাটাকে মিলিয়ে দেওয়া হচ্ছে। আমরা সব কিছু কোর্টের সামনে রেখেছি। কোর্ট সব কিছু মনোযোগ দিয়ে শুনলো। শোনার পর যেহেতু সিডি ছিল না, 17 তারিখ ফিক্স রাখলো। বলছি এনআইএ কি আজকে হেফাজতের আমার দাবি জানিয়েছিল? না, এনআইএ থেকে কোনো প্রেয়ার আসেনি আজকে। এনআইএ কোনো প্রেয়ার করেনি। আজকে পিসি রিটার্ন করেছিল। আমরা পিসি রিটার্ন অনুযায়ী যে বেল অ্যাপ্লিকেশন হয়, আমরা বেল অ্যাপ্লিকেশন করেছিলাম। বর্তমানে উনি কার কাছে জুডিশিয়াল কাস্টাডিতে এখন জেসিতে যাচ্ছে। আবার কবে আসবে? উনি 17 তারিখের পর্যন্ত ওনার কাস্টাডি থাকলো। 17 তারিখ